এবি পার্টির কৃষকের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে এবং ধান গম ভুট্টা ন্যায্য মূল্যের দাবিতে এবং কৃষি প্রদানা সুষম বন্টনের দাবিতে যে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছে সকলের প্রতি জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমার সামনে উপস্থিত হয়েছেন সম্মানিত সাংবাদিকবৃন্দ, তাদেরকেও জানাচ্ছি আন্তরিক সালাম এবং অন্তরের স্থল থেকে জানাচ্ছি লাল গোলাপের শুভেচ্ছা। এবং আমার সামনে আরও রয়েছেন অন্যান্য ধর্মের ভাই, তাদেরকেও জানাচ্ছি এবং আন্তরিক শুভেচ্ছা। আপনারা জানেন যে আমার বাংলাদেশ এবি পার্টি একটি নাম যে মিডিয়ায়, টিভি চ্যানেলে, ইউটিউব চ্যানেলে, ফেসবুকে খুললেই চলে এসে আমার বাংলাদেশ এবি পার্টি এবং ব্যারিস্টার ফুয়াদের যুগ উপযোগী তথ্যবহুল বক্তব্য। আপনারা জানেন এই বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই 1971 সালে পাকিস্তান হায়নাদের হাত থেকে তার অধিকার ফিরে পাওয়ার জন্য। আমরা শুনেছি এদেশে আমাদের বাংলাদেশি পূর্ব পাকিস্তানি যারা আমরা নাগরিক ছিলাম, আমাদের বাপদাদারা নাগরিক ছিল, যখন তারা তাদের অধিকার পেত না, তখন এই অধিকারের জন্য তারা পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল। এই আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে এই দেশের ভাগ হয় এবং দেশ ভাগের পরে আপনারা জানেন একটি দল ক্ষমতায় আসে, সেই দলকে সমর্থন করেছিল তৎকালীন সময়ের এদেশের 7.5 কোটি জনগণ, 98% মানুষের সমর্থন নিয়ে যে দলটি ক্ষমতায় এসেছিল তার নাম ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ ক্ষমতায় এসে বাংলাদেশে একটি এমন মন্দা শুরু হয়ে যায়, এই মন্দা শুরু হয়েছে এবং একটি রাজনৈতিক দলের উপরও দমন নিপীড়ন শুরু করেছিল। যে দলটি দমন নিপীড়ন শুরু করেছিল, যার উপরে তৎকালীন সময় ওই দলটির নাম ছিল জাসদ, তার 30,000 নেতাকর্মীকে হত্যা করেছিল। হত্যা করার পর বঙ্গবন্ধুকে তখন এদেশের সেই বীর সৈনিক, বীর মুজাহিদ মেজর ডালিম হাতে হত্যা করলো। হত্যা করার পর আবার এদেশ পুনরায় স্বাধীন হলো। এই স্বাধীনতায় আমরা একজন মহান ব্যক্তিকে পেলাম, সেই মহান ব্যক্তিকেও আমরা হারালাম। হারার পরে পর্যায়ক্রমে এদেশ সামরিকের হাতে চলে গেল, গণতন্ত্রের নামে এক ধরনের ধান্দাবাজির হাতে চলে গেল। এমনিভাবে 53টি বছর এই দেশ চলে গেল। এবং এও জানেন দীর্ঘ 17 বছর এই দেশকে যে পরিচালনা করেছে আওয়ামী লীগ সরকার, সেই পাকিস্তান পিরিয়ডে যে গণহত্যা করেছিল, সেই গণহত্যাকারী দল আবার এই দেশে 17 বছর জুলুম নিপীড়ন নির্যাতন চালিয়ে মানুষকে, শুধু আলেম সমাজ নয়, সর্বস্তরের মানুষের উপরে জুলুম এবং নিপীড়ন নির্যাতন চালিয়ে ক্ষমতাকে টিকিয়ে রেখেছিল। অমনিভাবে যখন এদেশের ছাত্র জনতা বুঝতে পারলো তার অধিকার না নিলে, তার অধিকার যদি সে দাবি না তোলে, তার এদেশে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কোনো লাভ নেই। তখন ছাত্র জনতা দলে দলে যখন রাস্তায় নেমে আসলো, এদেশের সেই ফ্যাসিস্ট সরকার এই ছাত্রদেরকে আবার রাজাকার হিসেবে অভিহিত করলো। এই ছাত্রদের নেতৃত্বে সমগ্র বাংলাদেশের 18 কোটি মানুষ আবার নেতৃত্বে বাংলাদেশে ঝাঁপিয়ে পড়ে সেই 36শে জুলাইয়ের অভ্যুত্থান ঘটল। এই 36শে জুলাই অভ্যুত্থান ঘটার পর একদলীয় কিছু মহল এই জুলাইকে নিয়ে তারা একটি সিন্ডিকেট করতে চাচ্ছে। এই সিন্ডিকেটের মধ্যে আমাদের যে দল এবি পার্টি, সে সবসময় তারা মধ্যস্থতার ভূমিকা রাখার চেষ্টা করছে। এবং আপনারা এও জানেন যে জুলাই স্বৈরাচার বিরোধী আন্দোলনে এবি পার্টির কীরকম সাহসী ভূমিকা ছিল, ব্যারিস্টার ফুয়াদ সাহেবের বক্তব্যগুলো শুনলে আপনারা এবি পার্টি সম্পর্কে জানতে পারবেন। আপনারা হয়তো মনে করবেন বাংলাদেশে এতগুলো দল থাকতে এবি পার্টির জন্ম কেন হলো, এটা একটা আপনাদের মনে প্রশ্ন। এবি পার্টি এমন একটি দল
যে দলটি কোনো পিতার দল নয়, যে দলটি কোনো দেবরের দল নয়, যে দলটি কোনো স্বামীর দল নয়, এটি হচ্ছে 18 কোটি মেহনতি মানুষের দল, ঠিক কিনা? এই 18 কোটি মেহনতি মানুষের কিভাবে তারা কথা বলবে?